একবার একটা জঙ্গলেতে রাজু নামের একটা চড়ুই পাখি বসবাস করত। রাজুর স্ত্রীর নাম ছিল টুনি চড়ুই পাখি। তাদের একটা মেয়ে ছিল যার নাম ছিল ছুটকি। রাজু ছিল খুব বড় একজন বিজনেসম্যান। সে নানা রকমের ব্যবসা করে এই দিক থেকে ওই দিক থেকে হলেও টাকা উপার্জন করতেন। তিনি গ্রামের একজন খুবই সম্মানীয় ব্যক্তি ছিলেন। জঙ্গলের সমস্ত পাখিরা যখন কোনো বিপদে পড়ত তখন রাজুর কাছে আসতো টাকা পয়সার সাহায্য চাইতে। রাজু চড়ুই পাখিও তাদের সমস্যাটাকে ভালো করে শুনত, তারপর তাদেরকে সাহায্য করত। এইভাবে ধীরে ধীরে রাজু চড়ুই পাখি গ্রামের প্রধান হয়ে উঠল। রাজু চড়ুইয়ের সাথে সাথে টুনিও গ্রামের খুবই সম্মানীয় একজন ব্যক্তি হয়ে গেল। টুনি চড়ুই পাখিও চাইছিল তার স্বামীর মতো একটা বড়সড় বিজনেস করতে। এই রকমই যখন টুনি চড়ুই পাখি চিন্তা করছিল তখন সে তার স্বামীকে একদিন বলল, কই গো, বলছিলাম শুনো না, আমিও একটা বিজনেস করতে চাই। আমিও বিজনেস করে তোমার মতো অনেক টাকা উপার্জন করব। কি যা তা বলছো বলো তো তুমি? তুমি বিজনেস করবে কেন? এতে আমার মান সম্মান থাকবে? আশেপাশের লোকেরা কি বলবে যে বউকে দিয়ে কাজ করাচ্ছে আর নিজে বসে রয়েছে? তুমি যদি বাইরে গিয়ে টাকা উপার্জন করো সবাই তোমাকে ভিখারি ভাববে। আমি যে টাকা উপার্জন করছি তাতে কি আমাদের কম পড়ে যাচ্ছে? আমাদের তো ভালোভাবেই চলে যাচ্ছে। রাজু চড়ুই পাখি টুনির এই কথা শুনে তাকে সম্পূর্ণরূপে না করে দিল। বেচারি টুনি চড়ুই পাখি মনে মনে খুবই দুঃখ পেতে লাগল। টুনি চড়ুই পাখি যে ব্যবসার কথা চিন্তা করত তার ব্যবসার কথাগুলো সে তার মনের মধ্যেই গেঁথে রেখে দিত। রাজু চড়ুই পাখি গ্রাম প্রধান হওয়ার পর থেকে সর্বদা সে চিন্তা করত তার গ্রামকে আরও কিভাবে উন্নতি করা যায়। সেই জন্য রাজু তার বন্ধু মাহিচিলের সাথে সর্বদা ঘোরাঘুরি করত আর কিছু না কিছু আইডিয়া বের করার চেষ্টা করত। দেখো, আমাদের গ্রামেতে সেরকম তো কোনো বড় সমস্যা নেই। আমি চাইছিলাম আমাদের গ্রামটাকে নতুনভাবে সাজাতে। আরে হ্যাঁ রাজু, আমি বলছিলাম আমাদের গ্রামে যেখানে যেখানে ফাঁকা রয়েছে চলো সেখানে আমরা গাছ রোপণ করি। এতে কিন্তু রাজু আমাদের গোটা গ্রামটা সবুজে ভরে যাবে। হ্যাঁ রাজু, তুমি ঠিকই বলেছ। গ্রামের যেখানে যেখানে ফাঁকা আছে সেখানেই গাছ রোপণ করো, বৃক্ষরোপণ করো, কালারফুল বাহারি গাছ লাগাও যাতে দেখতে সুন্দর লাগে। আমাদের গ্রামের রং যেভাবেই হোক পরিবর্তন করতে হবে। রাজু চড়ুই পাখি এই কাজটার দায়িত্ব দিল চিচুকাককে। চিচুকাক চাইছিল গ্রামের খালি এরিয়াতে গাছ লাগাতে, কিন্তু সে মনে মনে চিন্তা করছিল কি কি গাছ কোথায় কোথায় লাগাবে। হুম, গাছ তো আমি লাগাবো, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমি গাছ লাগাবো। আমি চাইছিলাম গোটা গ্রামেতে আয়ুর্বেদিক গাছ লাগাবো। এতে আমাদের গ্রাম যেমন সবুজ শ্যামলাতে ভরবে, তার সাথে সমস্ত গ্রামের লোকেদের রোগ ব্যাধিও দূর হবে। এইটা চিন্তা করে চিচুকাক তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার আয়ুর্বেদিকের বই খুলল। বই খুলে দেখতে লাগলো কি কি গাছ লাগালে ভালো হবে। সে সমস্ত কিছু একটা পেপারের মধ্যে লিখে শহরের উদ্দেশ্যে রওনা দিল আয়ুর্বেদিক গাছ আনতে। শহর থেকে আয়ুর্বেদিক গাছ আনার পরে যেমনটি রাজু তাকে বলেছিল যে প্রত্যেক বাড়ির সামনে এবং যেখানে খালি পাবে সেখানে গাছ লাগাবে, চিচুকাক রাজু চোরের কথা অনুযায়ী ঠিক তেমনই করতে লাগলো। নানা রকমের গাছ লাগালো। কিছুদিনের মধ্যেই সমস্ত গাছগুলো বেশ বড় হয়ে গেল। গাছগুলো বড় হয়ে যাবার কারণে গোটা গ্রাম খুবই সুন্দর লাগছিল দেখতে। অন্যদিকে রাজু চড়ুই পাখি তার গ্রামের উন্নতির জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করত। এমনকি দুপুরের অত্যাধিক তাপ তাকে পরোয়া না করে সে কাজ করত, শুধুমাত্র গ্রামের মানুষের জন্য। মা, ও মা, বাবা তো অনেক দিন হয়ে গেল বাড়িতেই ফিরছে না। কি হয়েছে গো মা? বাবা বাড়িতে কেন আসছে না? কতদিন হয়ে গেল বাবার সাথে আমার কোনো রকম কোনো কথাই হয়নি। আরে মা ছুটকি, তোর বাবা একটু গ্রামের কাজের জন্য খুবই ব্যস্ত রয়েছে। তোর বাবা তো সময় মতো খাচ্ছেও না আর ঠিকঠাকভাবে ঘুমোচ্ছেও না। কিন্তু মা, সব কিছু তো ঠিক আছে, কিন্তু তোমার এরকম মন খারাপ কেন মা? আরে মা, আমি বাড়িতে বসে বসে একা থাকতে আমার একদমই ভালো লাগে না। আমিও বাইরে গিয়ে কিছু টাকা উপার্জন করতে চাই, কিছু একটা ব্যবসা করতে চাই। আমি টাকা পয়সা ইনকাম করার জন্য নই, শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি কিছু একটা ব্যবসা করতে চাই। সেটা তোর বাবা তো বুঝতেই পারছে না। তাকে বললাম, সে আমাকে না করে দিল সরাসরি। হ্যাঁ মা, কি করব, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু বাবা তো ওইরকমই, তুমি জানো। ছুটকি তার মা টুনিকে সান্ত্বনা দিতে লাগলো। এইভাবে আরও কিছুদিন কেটে যাবার পরে রাজু চড়ুই পাখির স্বাস্থ্য ধীরে ধীরে অনেক খারাপ হতে থাকে। এইরকমই একদিন রাজু চড়ুই পাখি এবং মাহিচিল গ্রামের পঞ্চায়েতে বসে
কিছু ইম্পর্টেন্ট আলোচনা করছিল। তখনই রাজু চড়ুই পাখি হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। মাহি তখন তাকে অনেক কষ্টে তুলে তার বাড়িতে নিয়ে এলো এবং তার স্ত্রী টুনিকে সবকিছু বলল যে কি হয়েছে। টুনি তো তার স্বামীর এরকম অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে গেল। আরে বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, ডাক্তারবাবু এখনই চলে আসবে। তারপর লুসি পায়রা মানে ওই জঙ্গলের ডাক্তারবাবু খবরটা পাওয়া মাত্রই তার বাড়িতে এসে উপস্থিত হলো। সে চেক আপ করতে শুরু করে দিল। দেখো, রাজুর হার্ট অ্যাটাক হয়েছিল, তাড়াতাড়ি একটা অপারেশন করাতে হবে, এর জন্য কিন্তু অনেক টাকা খরচা। লুসি পায়রা অপারেশনের জন্য টুনিকে বলল। তখন টুনি চড়ুই পাখি খুবই ব্যস্ত হয়ে পড়ল। বাড়িতে যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে সে হাসপাতালে জমা করল। তারপর ডক্টর লুসি পায়রা রাজু চড়ুই পাখির অপারেশন শুরু করে দিল। 2-4 দিনের মধ্যে রাজু চড়ুই পাখি কিছুটা সুস্থ হয়ে গেল, কিন্তু এখনও তার একটা বড় অপারেশন দরকার, যার জন্য অনেক টাকা খরচা হবে। দেখো টুনি, এখন তো তোমার স্বামীর উপরে আর কোনোরকম কোনো বিপদ নেই, কিন্তু এইরকম হার্ট অ্যাটাক আবারও যে কোনো দিন যে কোনোভাবে আসতে পারে, তখন কিন্তু বাঁচানো মুশকিল হয়ে পড়বে। সেই জন্য আপনার স্বামীর আপনাকে দেখাশোনা করতে হবে। এইভাবে ডক্টর লুসি পায়রা টুনিকে সবকিছু বুঝিয়ে বলল কি কি করতে হবে। কিছুদিন পরে রাজু চড়ুই পাখি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল। আরে বন্ধু, তোমার সুস্থতার জন্য আমি সমস্ত মন্দিরে গিয়ে পুজো করেছি, অবশেষে তুমি ঠিক হয়ে গেছো। হ্যাঁ রে মাহি, তোর প্রার্থনাতেই আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ ভাই, একটা বিশেষ কথা বলা ছিল। তুই যখন সুস্থ ছিলি তখন তো আমরা একটা স্কুল তৈরি করছিলাম, তাই না? সেই স্কুলটা তো এখন অসম্পূর্ণ, কারণ তোর শরীর খারাপ হয়ে গেল। কিন্তু এখন স্কুলটা কি করব বলতো? আরে হ্যাঁ রে মাহি, আমার তো মনেই ছিল না। আচ্ছা, কাজ তো শুরু করার জন্য আবার অনেক টাকা লাগবে, তাই না? কিন্তু আমি তো আমার চিকিৎসার জন্য সমস্ত টাকা খরচা করে ফেলেছি, কিন্তু এখন কি করব কিছুতে বুঝতে পারছি না। রাজু চড়ুই পাখি মাহিকে এই কথা বলল। তারপর টুনি চড়ুই পাখি কিছু একটা চিন্তা করল। কিছুক্ষণ চিন্তা করার পরে সে চিচু কাকের বাড়িতে চলে গেল। চিচু, আজকে তোর বাড়িতে আমি একটা খুবই দরকারি কাজেতে এসেছি বন্ধু। আরে টুনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। টুনি বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? চিচু, তুমি তো জানো আমার স্বামী রাজুর কয়েকদিন আগে অপারেশন হয়েছে, ওর হার্টের সমস্যা ধরা পড়েছে। ডাক্তার ওর খুবই খেয়াল রাখতে বলেছে, কিন্তু অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, টাকা আর নেই। তুমি তো আয়ুর্বেদিক সম্পর্কে অনেক কিছুই জানো, রাজু যাতে সুস্থ হয়ে যায় সেরকম কোনো ওষুধ দাও না। হ্যাঁ টুনি, আমি গ্রামের কিছু কিছু জায়গাতে আয়ুর্বেদিকের গাছ লাগিয়েছি, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাব, অবশ্যই ঠিক হয়ে যাবে। এখন সম্ভবত গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তুমি আমার সাথে চলো, দেরি করো না, চলো। তারপর চিচু কাক টুনিকে আয়ুর্বেদিকের যেখানে চাষ করেছিল সেই জায়গাতে নিয়ে গেল। চিচু কাক সেই আয়ুর্বেদিকের গাছগুলো দেখালো, যেটা হার্টের পক্ষে খুবই উপকারী ছিল। দেখো টুনি, এটা কিন্তু হার্টের জন্য খুবই শ্রেষ্ঠ একটা গাছ। এর রস যদি প্রতিদিন বার করে তুমি তোমার স্বামীকে খাওয়াতে পারো, কিছুদিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। খুবই উপকারী গাছ, বুঝেছ? চিচু কাকের এইরকম কথা শুনে টুনি চড়ুই পাখি তারপর ওই আয়ুর্বেদিক গাছ থেকে কিছুটা গাছ নিল। তারপর সে বাড়ি চলে গেল। সেই গাছগুলোকে ভালো করে পিষে সেখান থেকে রস বার করে রাজুকে খেতে দিল। আরে কি দিয়েছ কি এটা, এত বিচ্ছিরি খেতে? আমার স্বাস্থ্য ভালো হোক বা নাই হোক তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু এত বিচ্ছিরি খাবার আমি মুখে তুলতে পারবো না, সরাও এটাকে। টুনি চড়ুই পাখি চাইছিল রাজু ওই রসটা যেন খাক, কিন্তু সে কি করবে বুঝতে পারছিল না, কি করে তাকে খাওয়াবে। তারপর টুনি কিছু একটা চিন্তা করে তার মাথাতে একটা বুদ্ধি এলো। টুনি চড়ুই পাখি সর্বপ্রথমে ওই আয়ুর্বেদিক গাছ থেকে রস বার করল। তারপর তার মধ্যে জব এবং গমের আটা দিয়ে তাতে কিছু পাঁচমিশালি মশলা দিয়ে টেস্টি রুটি তৈরি করে ফেলল। সেই রুটি তৈরি করে তার স্বামী রাজুকে খেতে দিল। রাজু চড়ুই সেই রুটি খুবই আনন্দ সহকারে খেতে লাগলো। আয়ুর্বেদিক মিশ্রিত রস দিয়ে যে রুটি তৈরি করেছিল সেটা রাজুর খুবই পছন্দ হলো। যাক বাবা, আমার প্ল্যানটা সম্পূর্ণরূপে কাজ করেছে। টুনি, প্ল্যান? কিসের প্ল্যানের কথা বলছো? আরে তোমাকে যে সকালবেলা জুসটা দিয়েছিলাম তুমি তো একদমই খেতে পাচ্ছিলে না, তা দিয়ে আমি কিছু মশলা এবং ময়দা অ্যাড করে রুটি তৈরি করেছি। এখন দেখো, সেই রুটি তোমার খেতে খুবই ভালো লাগছে। এইটা যদি তুমি নিয়মিত খাও তুমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। বাহ টুনি, তোমার তো অনেক বুদ্ধি দেখছি। তুমি যদি এইরকম বুদ্ধিমত্তা নিয়ে বিজনেস করো তাহলে দেখবে অনেক টাকা উপার্জন করতে পারবে। দেখো, তুমি যদি অনুমতি দাও তাহলে এই রুটি দিয়ে আমি ব্যবসা শুরু করে দেব। ঠিক আছে টুনি, তুমি যা ব্যবসা করতে চাও করো, তাতে কোনো ব্যাপার না। আমি গ্রামের স্কুলটাকে যে করেই হোক কমপ্লিট করতে চাই। রাজু যখন এই কথা বলল, টুনি চড়ুই পাখি মনে মনে অনেক খুশি হল।
তারপর সে ঠেলাগাড়ি করে গমের রুটি তৈরি করতে লাগলো। ওই রুটির স্বাদ গ্রামের লোকের খুবই পছন্দ হলো। যেহেতু রুটির সুস্বাদু ছিল, সমস্ত গ্রামের লোকেরা টুনির কাছ থেকেই ওই আয়ুর্বেদিক রসযুক্ত রুটি খেতে লাগলো। টুনি চড়ুই পাখি কয়েক মাসের মধ্যে বেশ ভালো টাকা উপার্জন করে ফেলল। টুনি যা টাকা উপার্জন করেছিল সমস্ত টাকা সে তার স্বামী রাজু চড়ুই পাখিকে এসে দিল। রুটি বিক্রি করে যা টাকা উপার্জন হলো তা দিয়ে স্কুলটাকে সম্পূর্ণ করলো। তারপর রাজু এবং মাহি তাদের গ্রামেতে খুব সুন্দর একটা বড় স্কুল খুলল। বর্ষার জলে টুনির অবস্থা। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে তার মেয়ে বুজ্জি চড়ুইয়ের সঙ্গে থাকতো। টুনি চড়ুই কিন্তু রাজমিস্ত্রির কাজ করত। নিজেদের সংসার যেহেতু চালাতে হবে, তাই টুনি ওই গ্রামে থেকে যাদের যাদের বাড়িঘর ভেঙে যেত তাদের বাড়িঘর তৈরি করে দিত। এইভাবে সে লুসি পায়রার বাড়িও তৈরি করে দিল। তার বদলে লুসি পায়রা তাকে টাকা দিল। টুনি তার উপার্জনের টাকা দিয়ে তার মেয়ে বুজ্জিকে স্কুলে লেখাপড়াও শেখাতো। বেচারি টুনি কিন্তু তার মেয়েকে নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। নিজেদের ওই ছোট্ট সংসার চালানোর জন্য টুনি কিন্তু সারাদিন কঠোর পরিশ্রম করে যেত। এইদিকে বেচারি টুনিরও ঘরবাড়ি পুরো ভেঙে গেছিল। সে মনে মনে ভাবতো তার কাছে টাকা থাকলে সেও একটা সুন্দর বাড়ি তৈরি করবে, কিন্তু যা টাকা উপার্জন করত সেটা দিয়ে বুজ্জির লেখাপড়া আর সংসার চালাতেই খরচ হয়ে যেত। এমনই একদিন বুজ্জি বই খাতার সামনে রেখে জোরে জোরে কাঁদতে লাগলো। বুজ্জির কান্না শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে টুনি রান্না ছেড়ে তার কাছে গেল। কি হয়েছে বুজ্জি, তুমি কাঁদছো কেন? মা, কাঁদবো না তো কি করব, দেখো আমার সব বই খাতাগুলো ভিজে গেছে। কালকে রাতে যে বৃষ্টি হয়েছিল যার কারণে আমার সমস্ত বই খাতা ছিঁড়ে গেছে, ভিজেও গেছে। এখন আমি এই অবস্থায় স্কুলে গেলে টিচার তো আমাকে বকা দেবে। আমি যাব না, আমাদের বাড়িটা ভাঙাচোরা বলে পুরো জলগুলো ঢুকে আমার সমস্ত বই খাতা নষ্ট হয়ে গেল। এইভাবে বুজ্জি যখন কাঁদছিল, টুনি তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু বুজ্জি তো তার মায়ের কোনো কথাই শুনল না, সমানেই কেঁদে চলেছিল। আরে বুজ্জি মা, তুমি কান্নাকাটি করো না, মন খারাপ করো না। আজ আমি তোমার সাথে স্কুলে যাব আর তোমার টিচারকে সব বুঝিয়ে বলবো, যাতে করে তোমায় না বকা দেয়। ঠিক আছে মা? এইভাবে টুনি তার মেয়েকে বোঝালো। তারপরে টুনি নিজের কাজ করতে লাগলো, অন্যদিকে বুজ্জি স্কুলে যাবে বলে তৈরি হয়ে নিল। এইদিকে টুনিও নিজের কাজকর্ম করে নিয়ে বুজ্জির সাথে তার স্কুলে গেল। তারপরে টুনি ওই বিদ্যালয়ের টিচার মাহিচিলের সাথে দেখা করতে গেল। ম্যাডাম মাহিচিল, আপনি তো আমাদের বাড়ির পরিস্থিতি ভালো করেই জানেন। আসলে কালকে রাতের বৃষ্টিতে তো আমাদের বাড়িতে জল ঢুকে গেছিল, যার কারণে বুজ্জির সমস্ত বই খাতা ভিজে গেছে। বুজ্জি তো এইগুলো দেখে কান্নাকাটি জুড়ে দিল। তারপরে ওকে বোঝালাম যে আমি গিয়ে কথা বলবো টিচারের সাথে, তাই আপনার সাথে কথা বলতে এলাম। দয়া করে আপনি ওকে বকা দেবেন না। দেখো টুনি, তুমি চিন্তা করো না, তোমার পরিস্থিতি আমি ভালো করে বুঝতে পারছি, কারণ আমারও তো একই অবস্থা। আমার বাড়িটাও পুরো ভেঙে গেছে। আমারও কিন্তু থাকার জন্য একটা ভালো বাড়ির প্রয়োজন। আর আমি শুনলাম এই গ্রামে নাকি তুমি খুব ভালো বাড়ি তৈরি করতে জানো, তাই বলছি কি আমার জন্য একটা বাড়ি তৈরি করে দাও, যা টাকা লাগবে আমি দিয়ে দেব। ঠিক আছে ম্যাডাম, কালকে আমি ফাঁকা থাকবো। যদি আপনি রাজি থাকেন তাহলে কাল থেকেই আমি কাজটা শুরু করে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ টুনি, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আগে থেকেই বাড়ি তৈরি করার জন্য সমস্ত সামগ্রী কিনে রেখেছি। আমি জানি বাড়ি তৈরি করতে একটু সময় লাগে। এইভাবে টুনি টিচার মাহিচিলের সাথে কথা বলল। পরের দিন সকালে সে মাহিচিলের বাড়ি তৈরি করার জন্য বেরিয়ে পড়ল। টুনিকে দেখে মাহিচিল ওই জায়গায় নিয়ে গেল যেখানে বাড়ি তৈরি করবে, আর সমস্ত সামগ্রীও কিনে রেখেছিল সেইগুলোও দেখিয়ে দিল। আপনি কিন্তু জিনিসপত্রগুলো কিনে আমার খাটনিটা একটু কমিয়ে দিয়েছেন, চিন্তা নেই, আমি দুদিনেই আপনার বাড়ি তৈরি করে দেব। সেই দিন থেকেই টুনি কঠোর পরিশ্রম করে কাজ করতে লাগলো। দিন রাত জেগে সে টিচার মাহিচিলের জন্য দুদিনের মধ্যেই বাড়ি তৈরি করে দিল। টুনির তৈরি বাড়ি মাহিচিলের কিন্তু খুব পছন্দ হলো। আরে বাহ টুনি, তুমি তো এই বাড়িটা খুব সুন্দর করে তৈরি করেছো।
তুমি এত সুন্দর হাতের কাজ শিখলে কি করে? সত্যি বাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জানো। আসলে আমি যখন ছোট ছিলাম আমার মা বাবাও এই দিনমজুরির কাজ করতো। আমিও তখন ওনাদের সাথে ছোটবেলায় যেতাম। যেতে যেতে এই সব কিছু শিখে ফেলেছি। আর এখন এইগুলো করেই টাকা উপার্জন করি। ও আচ্ছা, খুব ভালো। এ নাও ধরো, তোমার টাকাগুলো নিয়ে যাও। এইভাবে মাহিচিল টুনিকে তার পরিশ্রমের টাকা দিয়ে দিলেন। টুনি চড়ুইও এতগুলো টাকা একসাথে পেয়ে খুব খুশি হলো। তারপরে টাকাগুলো নিয়ে সে বাড়ি ফিরে গেল। মাহিচিলের কাছ থেকে আনা টাকাগুলো টুনি একটা সিন্দুকের কাছে গিয়ে রাখলো, কারণ ওই সিন্দুকে টুনি এতদিনে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিল। সব টাকাগুলো একেবারে বার করে নিল। তারপরে টুনি চড়ুই সব টাকাগুলো এক জায়গায় বার করে গুনতে লাগলো। অন্যদিকে ওই গ্রামেতেই চিচু কাকার ছোট টিয়া পাখিও থাকতো। চিচু কাকার ছোট টিয়া পাখি হলো টুনি চড়ুইয়ের খুব ভালো বন্ধু। কিন্তু চিচু আর ছোটুর একটা খারাপ স্বভাব ছিল। তারা কোনোদিন কারো সুখ দেখতে পারতো না। কাউকে খুশি হতে দেখলে তারা তার খুশিটাকে ভঙ্গ করার চেষ্টা করত। এমনই একদিন চিচু আর ছোটু দুজনে মিলে টুনির বাসায় গেল। বাসায় গিয়ে দেখলো টুনি সেখানে তার জমানো টাকাগুলো গুনছিল। তাদের দুজনকে একসঙ্গে দেখে টুনি বলে, আরে ছোটু, চিচু, তোমরা এখানে? কি ব্যাপার, হঠাৎ করে কি মনে করে এলে? আরে টুনি, কিছু না, তুমি তো জানো আমরা যেখানেই যাই একসঙ্গে যাই, তাই তোমার সাথে দেখা করতে চলে এলাম। দেখেছো ছোটু, আমি এত বছর কঠোর পরিশ্রম করে এতগুলো টাকা জমিয়েছি। এবারে আমি এই টাকাগুলো দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করব, বুঝেছো? দেখো। এইভাবে টুনি তার কষ্টের কথা তাদেরকে জানাতে লাগলো। এই কথা শোনার পরে ছোটু আর চিচু সেখান থেকে চলে গেল। তারা বাইরে বেরিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। আরে ছোটু, এবারে মনে হচ্ছে আমাদেরও একটা ভালো বাড়ি তৈরি করতে হবে। টুনিকে দেখেছো কিভাবে টাকা জমিয়ে রেখেছে? আমাদেরও এবারে কিছু একটা করে দেখাতে হবে। শোনো না চিচু, ভাবছি আমি টুনিকে দিয়ে না আমরাও আমাদের বাড়ি তৈরির কাজটা করিয়ে নিই। ওকে বলবো আমাদের বাড়িটা তৈরি করে দাও। ও এইদিকে বাড়ি তৈরি করতে থাকবে, অন্যদিকে ওর বাড়িটা তৈরি হবে না। এইভাবে 2 মাস কেটে যাবে আর বর্ষাকালও শুরু হয়ে যাবে। তখন টুনি কোথায় থাকবে? ওই ভাঙা বাড়িতেই থাকবে। আমরা কিন্তু ইচ্ছা করে ওকে কাজের মধ্যেই ব্যস্ত রাখবো, যাতে করে ও নিজের বাড়ি তৈরি করতে না পারে। কি বলো? এইভাবে তারা দুজনে মিলে সব কিছু আলোচনা করার পরে ভেতরে টুনির কাছে গেল। টুনির সাথে গিয়ে কথাবার্তা বলতে লাগলো। তারপরে টুনি চড়ুইকে বলল যে তাদের জন্য একটা বাড়ি তৈরি করে দিতে। টুনিও সেই দিনের পর থেকে কাজের জন্য লেগে পড়ল, ছোটু আর চিচুর জন্য সুন্দর বাড়ি তৈরি করার কাজে। এইভাবে টুনি পরিশ্রম করতে লাগলো। যাক, এইদিকে চিচু আর ছোটুর বাসাও তৈরি হচ্ছে, তার সাথে সাথে আমাকে নিজের জন্যও ভালো বাড়ি তৈরি করে নিতে হবে। না হলে কিন্তু এই বর্ষাকাল চলে এলে আমাদের থাকতে খুবই অসুবিধা হয়ে যাবে। তখন তো পুরো বাড়ির ভেতরেই জল ঢুকে যাবে। না না, আমিও একটা বাড়ি তৈরি করে নিই। এইদিকে টুনি চড়ুই চিচু আর ছোটুর বাড়ির কাজ শুরু করে দিল। তার কিছু টাকার প্রয়োজন ছিল, কারণ সে নিজের বাড়িও তৈরি করবে। তাই সে চিচু আর ছোটুর কাছে গেল দেখা করতে। আরে টুনি, এই বাড়িটা একেবারে ভালো হয়নি, আমাদের পছন্দ হয়নি। তুমি অন্য একটা ভালো বাড়ি বানিয়ে দাও। টুনি তখন মনে মনে চিচুর আর ছোটুর উদ্দেশ্য বুঝতে পারল। সে এত কষ্ট করে বাড়ি তৈরি করলো, কিন্তু ওদের পছন্দ হলো না। তার সত্ত্বেও টুনি কিছু না বলেই আবারও কাজ শুরু করে দিল। এইভাবে বেচারি টুনি তাদের বাড়ি তৈরি করতে করতে 2 মাস পার করে দিল। তার নিজের বাড়ি আর তৈরি করা হলো না। বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরে চিচু কাক তাকে টাকা দিল। মা, তুমি তো এতদিন ধরে সবার বাড়ি তৈরি করে দিলে, এবারে তো বর্ষাকাল শুরু হয়ে যাবে। চলো আমরাও নিজেদের জন্য একটা ভালো সুন্দর বাড়ি তৈরি করে নিই। কিন্তু এর জন্য তো অনেক মাল কিনতে হবে। তাহলে চলো মা, আমরা বাজারে যাই। বাজারে গিয়ে সমস্ত সামগ্রীগুলো কিনে নিয়ে আসি। চলো তাড়াতাড়ি যাই মা।
তারপরে টুনি তার মেয়ে বুজ্জিকে নিয়ে বাজারে গেল। তারপরে বাড়ি তৈরি করার জন্য যা যা জিনিস প্রয়োজন সব কিছু কিনে নিল। কিন্তু তারা যখন বাড়ি তৈরি করতে যাবে তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। তখন তাদেরকে ওই ভাঙা বাড়িতেই থাকতে হলো। বাইরে ভারী বৃষ্টি হওয়ার কারণে তাদের ওই ভাঙা বাড়িটাও ভেঙে পড়ে গেল। তারপরে টুনি আর বুজ্জি ওই ভারী বৃষ্টিতে ভিজে ভিজে তারা নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করতে লাগলো। এইভাবে সারাদিন কঠোর পরিশ্রম করার পরে তারা বাঁশ দিয়ে সুন্দর একটা ছোট্ট বাড়ি তৈরি করে ফেললো। বাড়িটা দেখতে ছোট হলেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। টুনি আর বুজ্জি বাড়িটা তৈরি করার পরে সেই বাড়িটাকে ভালো করে দেখতে লাগলো। এইভাবে তারা মা মেয়ে ওই বৃষ্টিতে ভিজে যে এত সুন্দর বাড়ি তৈরি করতে পারলো, এইটা ভেবেই তারা নিজেরাই আশ্চর্য হয়ে গেল। টুনি তার ওই ছোট্ট বাড়িটাকে দেখে খুব খুশি হলো। অন্যদিকে টুনির তৈরি করে দেওয়া বাড়িতে ছোটু আর চিচু বৃষ্টিতে বেশ আনন্দের মধ্যেই থাকতে লাগলো। তারা দুজনে ভেবেছিল টুনি হয়তো বাড়ি তৈরি করতে পারবে না, ওই ভাঙা বাড়িতে থাকবে। কিন্তু টুনি যেই বৃষ্টির মধ্যে নিজেদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেললো, এইটা দেখে তো তারা দুজনে একেবারে চমকে ওঠে। সেই দিনের পরে ওই বাঁশের বাড়িতে বর্ষাকালে তারা মা আর মেয়ে সুখে দিন কাটাতে লাগলো।